হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি বিয়েবাড়ির রোস্টের মশলা বাসাতেই তৈরি করব। তো প্রথমে আমি দারুচিনি নিয়ে নিলাম 1/4 কাপ, এলাচি নিয়ে নিলাম 1/4 কাপ, পোস্তদানা নিয়ে নিলাম 1/4 কাপ, জিরা নিয়ে নিলাম 1/4 কাপ। এখানে নিয়েছি আমি ধনিয়ার গুঁড়া 1/4 কাপ, সাদা গোলমরিচের গুঁড়া নিয়ে নিলাম 1 টেবিল স্পুন, আর নিয়ে নিলাম আদার গুঁড়া 2/3 কাপ, টেস্টিং সল্ট নিয়েছি 2 টেবিল স্পুন, চিনি নিয়ে নিলাম 3/4 কাপ, এখানে কাঠবাদাম নিলাম 3/4 কাপ, কাজু বাদাম নিলাম 3/4 কাপ, আর নিয়ে নিলাম এখানে পেঁয়াজ বেরেস্তা 3/4 কাপ, জয়ফল নিয়ে নিলাম 2টা, আর জয়ত্রী নিয়ে নিলাম 1 টেবিল স্পুন। তো এই ছিল আমার আজকের ইনগ্রিডিয়েন্টস। তো আমি যেগুলো গুঁড়ো নিয়েছি সেগুলো আমার আস্ত ছিল না বাসায়, যার কারণে গুঁড়ো নিয়ে নিলাম। তো আস্ত যেগুলি আছে সেগুলো আমি একটু হালকা তাওয়ায় মুচমুচে করে একটু ভেজে নেব, জাস্ট একটু ড্রাই রোস্ট করে নেব, কারণ মুচমুচে হলে আমার ব্লেন্ডার করতে সুবিধা হবে। তো আমি মুচমুচে করে ভেজে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে আসব। ফিরে আসলাম গুঁড়ো করে নিয়ে। তো এখন অ্যাড করব এর সাথে আমি 3/4 কাপ গুঁড়ো দুধ, তো তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলে রোস্টের মশলা। দেখেন, খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়। তো এই মশলা দিয়ে আপনি প্রতি কেজি চিকেনের জন্য 3/4 কাপ রোস্টের মশলা দিলেই হবে, এর বেশি লাগবে না, কারণ 1 কেজি চিকেনে 4 পিস রোস্ট তৈরি হয়। তো ওই অনুপাতে আমি বললাম, এটা দিলেই হবে। জাস্ট তেলের সাথে পেঁয়াজ ভেজে তারপরে এই মশলাটা দিয়ে কষিয়ে একটু, আর ধরুন 3/4 কাপ টক দই দিলেই হয়ে যাবে, আর কিছুই দিতে হবে না। এই মশলাতেই হয়ে যাবে আপনার বিয়েবাড়ির স্টাইলে রোস্ট। আর অ্যাড করতে পারেন হয়তো কাঁচামরিচটা আর তেজপাতাটা। তো খুব সহজেই তৈরি করে নিলাম রোস্টের মশলা। আপনারাও এভাবে তৈরি করবেন, একদম ইজি তৈরি করতে। তো আমি এটা এখন এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব প্রায় 1 বছর। তো আমি ওটা বলি না, যতদিন খেতে পারি আর কি। ডিপ ফ্রিজে রাখলে সারা বছরই ভালো থাকে, আর নর্মালে রাখলে হয়তো বা 2 মাস রেখে খেতে পারবেন। ডিপ ফ্রিজে রাখলে কিচ্ছু হবে না, এভাবেই ভালো থাকবে, কোনো সমস্যা নেই। স্বাদ ঘ্রাণ সবটাই অটুট থাকবে। আর এভাবে করে আমি একটা রোস্টের মশলার এই যে লেখাটা এটার উপরে সিল করে রাখলাম, যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়। আপনারাও এভাবে করবেন, লিখে রাখবেন, যদি এটা নাও থাকে লিখে রাখবেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।